শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। আজকে আবার নতুন একটা সকালে নতুন একটা দিনে তোমরা সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসে আইলাম। তো দেখো আর একটু সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, অবশ্যই জানাও কীরকম হলো ব্লগটা। আর বন্ধুরা, তোমরা কাছে একটা জিনিস জানতে চাইবো আজকে, যে আমার ব্লগগুলো মানে কীরকম ভালো হয় না খারাপ হয়, ওই জিনিসটা একটু জানাও তো। মানে আমি কি খুব খারাপ ভিডিও করি, নাকি মানে মানুষ যেরকম খারাপ ভিডিও করে এমনিতে ওই খারাপ ভিডিও করি, নাকি মানে একটা কমেন্টস সব সময় দেখি একজন নেগেটিভ কমেন্টস করে, খুবই বাজে কমেন্টস করে, খুব খারাপ লাগে। এই যে কাপড় ধোয়া, কাপড় কাচা, এটির মধ্যে আমি খারাপ কিছু দেখাই তোমরা রে? যদি দেখে থাকি বন্ধুরা, যারা আমার ভিডিও যে তোমরা ভালো পাও খারাপ পাও, তোমরা অবশ্যই কিন্তু জানাও। এই জিনিসটা অনেক সময় মানে খুবই খারাপ লাগে। দেখো আমার মেয়ের কথাতে কিন্তু আমি এই ইউটিউব জগতে আইছি, আর যতটুকু পারি ততটুকু কিন্তু সম্মান বাজে সেরা সব কিছু মানে চলি আর কি। আর আমি ছোটোর থেকেই মানে আমার কাছে হয়েছে আগে মান সম্মান, তারপরে হয়েছে বাকি সব কিছু। সমালোচনা জিনিসের মধ্যে আমি কখনো যাই না, যে ও এরকম ড্রেস পরছে, ও এরকমভাবে চলে, ও এরকমভাবে থাকে, এরকম আমি কোনো দিনও মানে করি না, যাতে আমার নিয়ে এসে একজন সমালোচনা করে। দেখো আমি সবসময় কিন্তু সাদামাটা যেভাবে মানুষ থাকে ওইভাবে কিন্তু সৎভাবে থাকার চেষ্টা করি। কিন্তু একটা মানে এই যে ব্লগ চ্যানেল খুললাম মেয়ের কথাতে, আমরা বাড়ির যে স্মৃতি বা অক্ষণের যে স্মৃতিগুলো ওইটাই থাকবো, এই জিনিসটা ব্যাপারে সেটা খুললাম। কিন্তু কিছু কিছু কমেন্টস দেখে সেটা না খুব খারাপ লাগে, মানে এত নেগেটিভভাবে মানুষ নেয়, খুব বাজে কমেন্টস করলে এটি মানে মাইনে নেওয়ার মতো না আর কি, খুবই খারাপ লাগে। আর অনেক অনেক বন্ধুরা তো আমার খুব উৎসাহ দাও, ভালোবাসা দাও, তোমরা ওই কমেন্টসটি দেখলে আবার মনটা একটু ভালো হয়ে যাক আর কি। তো উৎসাহটা পাই সেটা কিন্তু আবার ভিডিও স্টার্ট করি, যে কিছু একটা ভালো করতে গেলে তো খারাপের মাঝখান দিয়ে যাইতে লাগেই, ওই জিনিসটা ভাবি আর কি। তো যাই হোক, আমার কিন্তু রান্নাবান্না শেষ। দেখো এদিকে কিন্তু টমেটো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর এদিকে মূলা রান্না করছি, তারপরে হচ্ছে বেগুন ভাজি করলাম একটু, আর হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাংস। তো মাংস আছে, আর হচ্ছে বরবটি ভাজি মানে লচ্ছই ভাজি, লচ্ছই আলু, ওইটি করলাম আর কি। আর জানো তো বন্ধুরা, আমার একজন খুব ভালো মানে ফ্রেন্ড, ইউটিউব বন্ধু, বন্দনা বোনও সবসময় কিন্তু আমার ব্লগের মধ্যে যত অসুবিধা হোক না কেন হ্যাঁ ভালো ভালো খুব সুন্দর কমেন্টস করে। কিন্তু এরকম অনেকেই আমার ব্লগ দেখে সেটা অনেক ভালো কমেন্টস করে, আবার মাঝে মধ্যে ওই যে নেগেটিভ কমেন্টসটি দেখি তখনই কিন্তু মনটা ভেঙে যায় আর কি। কিছু কিছু মানুষ আছে নিজেরা যেরকম নেগেটিভভাবে চলে ওইরকমভাবেই মানুষের নেগেটিভভাবে ভাবে আর কি। তো যাই হোক, ওইটি আর মাথাত নেই না। তো আমি ভালো ভিডিও করি না খারাপ ভিডিও করি অবশ্যই কিন্তু তোমরা জানাও, জানলে অবশ্যই ভালো লাগবো। তোমরা যদি জানো, তোমরা তো আমার পরিবারের সদস্য, তো তোমরা কাছে জানলে হয়তো অনেকটাই ভালো লাগবে। যদি খারাপ করে থাকে খারাপটাও কইও, আর যদি ভালো করে থাকে তাহলে ভালোটাও কইও গো। তো প্রত্যেক দিনের মতো দেখো আমি কিন্তু কিছু না কিছু তো কাপড় চোপড় থাকে, ওইটি কিন্তু ধুয়া দিতেছি। এই কাপড় ধোয়া নিয়ে সেটা কিন্তু মানে অনেকে কমেন্টস করে যে খুব খারাপ খারাপ বাজে বাজে, এত বাজে বাজে ভাবনার বাইরে, খুব খারাপ লাগে। তো ওই জিনিসটা চিন্তা করি না, তোমার সঙ্গে আবার গল্পতে ফিরে আই। তো এটি কিন্তু আমি ধুয়ে টুয়ে সেটা কিন্তু স্নানটা করে এলাম আর কি। তো তোমরা বাবা তো আয় পড়বা, তোমরা তো জানোই আমি সকাল সকাল সব কিছু করতে লাগে, আর করতে লাগে যদিও আর রইল মানে অনেক সময় যদি একটু দেরি হয়ে যায় না আমার ভালো লাগে না, মানে দেরি করে সে কাজ করতে। সবসময় কিন্তু আমি রান্নাবান্না করে সেটা যা যা কাজ আছে সব কিছু কিন্তু করে নিই তাড়াতাড়ির মধ্যে। তো সকাল 10টা বা 11টার মধ্যে কিন্তু স্নানটা সাইরা নিই আর কি, সব কাজটা সাইরা। তো দেখো আমি কিন্তু স্নান দান করে শাঁকা সিঁদুর
পরে নিলাম সিঁদুর টুদুর, পরে সেটা কিন্তু এদিকে মেয়েরও চুলটি বেঁধে দিতেছি। তার মানে 10:30 বাজে না, বুঝতেই পারছ। আর মেয়ের চুলটি সবসময় মানে বেনুনি করে দিই আর কি। তো সেম আজকেও বেনুনি করে দিলাম। তো অনেকে হয়তো ওই জিনিসটা আবার কইবা যে এত বড় মেয়ে হয়েছে চুল বাঁধতে পারেন না, এন তেন অনেক কিছু হয়তো কইতে পারে। তো যারা কইবা তার উদ্দেশ্যে কইতাছি আর কি। পারে, তারপরে দেখো মার মন তো, যতটুকু পারি মেয়েটারে মানে একটু হেল্প করার চেষ্টা করি আর কি। তো আজকে কিন্তু রেডি টেডি করে দিলাম। এই যে স্কুলে যেতেছে, বেশটা একটু ঠিক করে নিতে কইতাছিলাম। তো মেয়েও গেল, তারপরে কিন্তু তনর পাপা ভাত টাত খাওয়া দাওয়ার পরে দেখো একটু আমিও মানে সামনে আইলাম, বাড়ির সামনে আর কি, ওই যে যাইতেছে গা। তো ভাত খেয়ে সেরে যাইতেছে গা। তো এদিকে কিন্তু একটু আইসি দেখতেছ। আর বাড়ির পাশে যে ওই যে গর্ণ হের লগে একটু শয়তানি করতেছিল। আর কি করছে জানো, আমরা বাড়িতে আইছিল, সেটা কিন্তু ঘরের চাবিটারে ওই ড্রেনের মধ্যে ফেলাই দিছে। তারপরে হের মা কইতেছে উঠিয়ে দেওয়ার লেগে, তো ড্রেনের মধ্যে নেমে আসে, তারপরে কিন্তু উঠিয়ে দিল ওইটা। তো তারপরে আর তোমরা সঙ্গে কিছু শেয়ার করছি না, এইটুকুই ব্লগটা। তারপরে মামি এসেছিল, একটু কথা টথা কইলাম। তো দেখতে থাকো।